তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি কিন্তু আজকে চলে এসেছি সুন্দরবনের একটা শেষ গ্রাম, মানে মেন যে কোর এরিয়া সেই জঙ্গল, সেই গ্রামের একটা যে সুন্দর জীবনধারা আছে, সেই জীবনধারাটা দেখতে যতটা সুন্দর গ্রামটা, তাদের জীবনধারা এবং তাদের যে সংগ্রাম জীবনের সেটা কিন্তু খুবই কঠিন। তো সেই কঠিন পরিস্থিতি, কঠিন সংগ্রামের মুখোমুখি কিভাবে হয়, কিভাবে তারা সেই পরিস্থিতির মোকাবেলা করে, সেই সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো এর ভেতর থেকে যেতে আপনাদের এইখানকার ভৌগোলিক পরিবেশের একটা ধারণা আপনাদের দিয়ে রাখি। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এর ওই পাশে যে বাঁধ মতো দেখা যাচ্ছে উপরে জঙ্গলগুলো, তো এই বাঁধের ওই পাশটা কিন্তু পঞ্চমুখের সঙ্গম স্থল। আর আমি যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে ডান সাইডে যদি যাওয়া যায় প্রায় কিলোমিটার 8-10, তাহলে কিন্তু নাফারগঞ্জ। তাহলে আমি কোন জায়গায় আসছি আপনারা গুগলে সার্চ করে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন। আর কি পঞ্চ নদীর সঙ্গমস্থল কিন্তু সামনে, সাথে বিদ্যাধরী, রায়মঙ্গল আর মাতলাও রয়েছে। মাতলা নদীর যে কি ভয়ঙ্কর দৃশ্য আমি আগে একটা ভিডিওতে ছেড়েছি, আপনারা গিয়ে দেখে আসবেন। সেই নৌকা যাত্রাটা অনেকটা বড় নৌকা যাত্রা, প্রায় 2.5 ঘন্টার বেশি ছিল। তো যাই হোক, আমি গ্রামের মধ্যে চলে এসেছি। তো এবার সামনে গ্রামের ভেতরে ঢুকছি। তো এই রাস্তা দিয়ে হেঁটে আমরা এখন যাচ্ছি গ্রামের ভেতর দিকটায়। তো রাস্তাটা কি সুন্দর। তো গ্রামের এখানকার বেশিরভাগ রাস্তাগুলোই কিন্তু এরকম, কিছু কাঁচা রাস্তা, কিছু পাকা রাস্তাও আছে। বাড়িঘরগুলো এরকম পাকা কাঁচা সব মিলিয়ে মিশে, আর দুপাশে খাল, ওই পাশে রাস্তা, তার ওই পাশে আরও বাড়ি আছে। তো এইভাবে আমরা সামনের দিকে গিয়ে উপস্থিত হব নদী বাঁধের সামনে। কি সুন্দর বাড়ি। পুচকেটা আমাকে দেখে দৌড় মেরেছে। ভালো আছেন? কি কাজ বাজ করছেন আপনি? এটা কি আপনাদেরই ছাগল? ছাগল মুরগি সব আপনাদের? কে কে আছে আপনাদের বাড়িতে? আমার স্বামী, দুটো সন্তান। এই যে পুচকেটা আপনার স্বামী কি কাজ করে? স্বামী জঙ্গলে কাকড়া ধরতে যায়। জঙ্গলে? তার মানে তো বাঘের ভয়টাই প্রচুর। বাবা, ভয় লাগে না ওনার? ভয় তো লাগে, তাই ভয় লাগে। আচ্ছা, আপনার স্বামী আপনাকে এসে বাড়িতে এসে বলে না যে বাঘ দেখেছে বা কুমিরের মুখোমুখি? অনেক সময় গল্প করে, তো বাড়িতে এসে বলে। এই জায়গাটা এসে দাঁড়ান, কেননা এই জায়গাটা উড়ে যাচ্ছে। আচ্ছা, কি বলে উনি? বলে অনেক সময় যে বাড়ি এসে যে বাঘ দেখেছি, এরকম নদী, ছোট ছোট নদী চলে গেছে, ওখান থেকে নৌকা বাই কাকড়া ধরে। তো হ্যাঁ, খাড়ির ভেতর থেকে। হ্যাঁ, দু সাইডে তো জঙ্গল, জঙ্গলের পাশে বাঘ দেখা যায়। ওই যে বাঘের ডাক শোনা যায়। তারপরে হরিণ দেখে। আচ্ছা, উনি যেতে যেতে তো অভ্যস্ত হয়ে গেছে মনে হয়, ভয় পায় না নাকি? ভয় লাগে, কিন্তু অতটা ইয়ে করে না। একা যায় কি না, 3 জন, একটা নৌকা 3 জন করে থাকে। 3 জন করে? ও আচ্ছা। ওখান থেকে কাঁকড়া টাকড়া ধরে সেটা কোথায় বিক্রি করেন? এইখানে আড়ত আছে কাঁকড়ার। ও আচ্ছা আচ্ছা, এই আড়ত বিক্রি করে। ওইটা তার মানে ওই যে মরিচঝাপির বা মেন যে জঙ্গল, সেই জঙ্গলেই যেতে হয়? হ্যাঁ, ওইদিকে ওই ওইদিকে বিদ্যা নদী আছে। হ্যাঁ, বিদ্যাধরী। হ্যাঁ, ওইদিকে যেতে হয়। অনেক জায়গায় নৌকা বেয়ে চলে যায় ওইদিকে। বাবা, আপনাদের তো খুব কঠিন পরিস্থিতি তাহলে। হ্যাঁ, আমাদের খুবই কষ্ট করে। মানে আপনার তো ভয়ও লাগে যে এরকম স্বামী যে আজকে গেছে, বাঘের মুখে পড়বে কিনা। সবসময় মনের ভেতরে একটা মানে চিন্তা থাকে যে ও জঙ্গলে গেছে, কি করছে, ভয়েতে একটা বাড়ি ফিরবে কিনা, তাও সেরকমও তো মানে ভয় লাগে। সেটা 9 দিন পর পর বাড়ি ফেরে। 8 দিন 9 দিন? তা আপনি সেই সময় আপনার এই সংসারকে কিভাবে আপনি মানে ম্যানেজ করেন, চালান কি করে? ওই মানে কাঁকড়া বিক্রি করে যে টাকাটা দিয়ে যায়, একবারে দিয়ে যায়? হ্যাঁ, ওই টাকাটা দিয়ে যায়, ওটা দিয়ে চাল ডাল কিনে দিয়ে যায়, ওটা দিয়ে মানে সংসার চালাই। আর ওই বাড়িতে একটু মুরগি পুষি, এইসব দিয়ে। মুরগি, এই যে ছাগল টাগলগুলো, এগুলো দিয়ে আমাদের জীবন কাটে। আচ্ছা, ওইটা একবারে দিয়ে যায়। তা চাল টাল সবই তো আপনাদের কিনতে হয়? হ্যাঁ, সব আমাদের কেনা। 7 দিন 8 দিন 9 দিন আপনি বাড়িতে একা থাকেন? হ্যাঁ, 9 দিন করে থাকে। 9 দিনের পরে 10 দিন। এই সময় আপনাদের মনে করেন যে কোনো অসুবিধা হলো, মানে কারোর শরীর খারাপ, আপনারও তো শরীর খারাপ হতে পারে, তা সেই সময় আপনি কি করেন? ওই যে আমাদের এখানে ডাক্তার আছে, ডাক্তারের কাছে সামনেই কাছাকাছি আছে? ওই বাজার আছে ওখানে। কতটা দূর সেটা? এখান থেকে 5-10 মিনিট লাগে যেতে। হাট টাট বসে আপনাদের এখানে? হ্যাঁ, সোমবারে আর বৃহস্পতিবারে করে হাট বসে। সব পাওয়া যায় এখানে? হ্যাঁ, সবজি। মানে দাম টাম কি কম হয় নাকি? না না, দাম খুব। কেন কি কারণে? এখানে সবজি টবজি চাষ টাস কম হয় নাকি? হ্যাঁ, সবজি চাষ হয়, তারপরে তোমার বাইরে থেকে সবজিটা এসে এখানে বিক্রি হয়। ওর জন্য আপনাদের অনেক চড়া দাম দিয়ে কিনে খেতে হয়? হ্যাঁ, চড়া দাম দিয়ে কিনে খেতে হয়। মাছ টাছ তো মনে হয় দাদা বা কাকু ধরে নিয়ে আসে, সেটাই ওইটা ধরে নিয়ে আসে, তখন খাওয়া হয়। খুবই কষ্ট করে জীবন যায় আমাদের। তাই তো ভাবছি। তারপর আবার এই যে প্রকৃতির যে ঝড় ঝঞ্ঝা, প্রতি বছরে এখানে ঝড় হয়, ঘরে থাকতে পারি না ভয়তে। পাশে যাদের ঢালাই দিয়া ঘর আছে। আচ্ছা, তারা কি কোনো অসুবিধা করে না? নিয়ে নেয় ঘরে? তারাই কি ডেকে নেয়? হ্যাঁ, ডেকে নেয় যে তোমাদের অসুবিধা, তোমরা এসে আমাদের ঘরে থাকো। আবার যেই ঝড় কমে যায় তখন আবার ঘরে আসি।
এই ঝড়ে হয়েছে বলে এইসব মানে টানা দিয়ে রেখে আচ্ছা। দিয়েছে যদি ঘর উড়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এই যে দড়িটা দিয়ে টানা দেওয়া চারিদিক থেকে। হ্যাঁ, চারিদিকে। সামনে তো আবার ঝড় টর আসবে। হ্যাঁ, আর প্রতি বছরই আসে এই ঝড়, মানে বছরে 2-4 বার তো হ্যাঁ, লেগেই থাকে। ওটা হতেই থাকে আমাদের। ছেলে মেয়ে পড়াশোনা করে নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে, দুটো ছেলে মেয়ে, আর ওই ছেলে মেয়ে 9 ক্লাস 9 পড়ছে, আর ছেলে সবে 5 বছর বয়সে ইয়েতে অঙ্গনারী স্কুলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই করে আমাদের জীবন যায়, খুব কষ্টেই কঠিন যায়, পরিস্থিতি। খুব কষ্টে। তা আপনার এই যে আপনার মেয়ে, হ্যাঁ। তুমি ক্লাস 5-এ পড়ো? না, 9। ও ক্লাস 9-এ পড়ো। আচ্ছা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা তোমার? টিচার হওয়ার ইচ্ছা। একদম ভালো করে পড়াশোনা করবে, টিচার হয়েই দেখাবে। কেননা তোমাদের এখানকারে কিন্তু আমি যতটা শুনলাম, এটা কে কাকু? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমাদের এখানে যতটা শুনলাম আমি, তুমি বুঝতে পারবে তোমাদের এখানে কিন্তু চাকরি বাকরির সংখ্যা খুবই কম, ঠিক না? তাই তোমাকে কিন্তু প্রতিষ্ঠিত হতেই হবে। সে টিচার হও, যে কোনো সরকারি চাকরি, প্রতিষ্ঠিত হয়ে তোমাদের এই গ্রামের মান রাখতে হবে। অবশ্যই চেষ্টা করবে। আর এই পুচকেটা, তুমি বড় হয়ে কি হবে? কি হবে বড় হয়ে? কি ইচ্ছা তোমার? পুলিশ। গুড, পুলিশ হবে বড় হয়ে। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। ভালো থাকবে তোমরা সবাই। খুব ভালো লাগলো। যাই হোক, এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে কাকু এখন এই যে দেখালাম আপনাদের একটু আগে, হ্যাঁ ওই যে যাচ্ছেন উনি, তো কাকু হচ্ছে মাটি কাটা কাজেও গেছিলেন, আবার জঙ্গল করতেও যাননি। এখন তো ওই যে পাস বন্ধ থাকে তো, আচ্ছা আচ্ছা, ওইজন্য বাড়িতেই থাকে। ও আচ্ছা আচ্ছা, তো 3 মাসের জন্য বাড়িতে থাকে। তখন কাকুকে বা দাদাকে এনারা সঙ্গে পান, তখন একটু সাহস হয় আর কি এই সমস্ত কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য। আর যে সময় উনি আর বাকি 9 মাস যে সময় বাইরে থাকেন, 10 দিন 15 দিন পর পর এসে 1-2 দিন বাড়ি থেকে আবার চলে যান, সেই সময় এনাদের কিন্তু জীবনযাত্রাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে এই গ্রামের আর একটা বৈচিত্র্য, যেটা হচ্ছে খুব কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা। এরকম দেখলে কিন্তু সত্যি খুব খারাপ লাগে। তো চলুন সামনে, এরকম যত দেখি না আমার খুব খারাপ লাগে। তবে আরেকটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু অনেকেই বলেন যে আমি হেল্প করি না, তো আমার কিন্তু সাধ্য খুবই যৎসামান্য। মানে হেল্প অনেকে সাজেস্ট করেন যে হেল্প করার জন্য, তো আমি অবশ্যই হেল্প করি। তো সামান্য যৎসামান্য আমার হচ্ছে সাধ্য, সেই সাধ্য মতো সামান্য কিছু দিই। যে সময় আমি একটু বড় কিছু দিতে পারবো, সেই সময় অবশ্যই ভিডিওতে আমি সেটা তুলে ধরবো। তবে সেই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কেউ কিন্তু বলবেন না যে আমি ভিউয়ের জন্য এই সেই সাহায্যটা তাদেরকে করছি। প্লিজ রিকোয়েস্ট, আপনারা সেটা অবশ্যই আপনাকে বলবেন না। তো এই হচ্ছে সুন্দরবনী এলাকার অজ পাড়াগাঁয়ের এক দৃশ্য। কি সুন্দর দৃশ্য, চারিদিকে প্রচুর পুকুর, ওই পাশে হচ্ছে সেই জঙ্গলটা যেখানে সবাই মাছ ধরতে গিয়ে বিপদগ্রস্ত হয়। একদম ওই পাশে ওই যে টোংটা দেখা যাচ্ছে, তার ওই পাশে যে জঙ্গল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সেই জঙ্গল। তো এই গ্রামের মধ্যে আমি যাচ্ছি, আর গ্রামের চারি সাইডের যে প্রাকৃতিক দৃশ্য তা দেখতে যে আমার কি ভালো লাগছে, আপনাদেরকে কি বলবো। এই দৃশ্য না তুলতে পারলে আমারই ভালো লাগছে না। দেখেন কি সুন্দর লাগছে বাড়িঘরগুলো। তবে এনারা কিন্তু খুবই দুর্দশাগ্রস্ত হন, বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন এনাদের হতে হয়। তাই আমি যাচ্ছি আপনাদের সেই গ্রামেরই একটা জীবনধারা আপনাদের সামনে তুলে ধরবো। ওই দেখো একটা কাঁকড়া জেগে রয়েছে, লাল কাঁকড়া, কত বড়, আমি দেখাচ্ছি তারা। এই দেখো, এটা কিন্তু ভীষণ বড় কাঁকড়া, প্রায় 300-400 গ্রাম ওয়েট তো হবেই। একদম জুম করে দেখাচ্ছি, দুখানা আছে পাশাপাশি। দেখো, এই দেখো কত বড় চীনা হাঁস পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে এখানকারের বাজার। এই বাজারটার অবস্থা হচ্ছে এরকম, একদম ছোট্ট একটা বাজার, আর সামনে একটা সাঁকো মতো করা আছে। এটা হচ্ছে এই গ্রাম থেকে ওই গ্রামের মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা এইভাবেই হয়। তো সামনে এখানে নদী রয়েছে, তো শুনে দেখি ওটা কি নদী। ও হেরোভাঙা বনমালী নদী, তাই তো? আচ্ছা, তো এইটা হচ্ছে এইখান থেকে ওই পাশের গ্রামের যোগাযোগ পথ। আচ্ছা, এখান থেকে ওই গ্রামের যোগাযোগ কি এই ব্রিজটাই মাত্র, আর কোনো ব্রিজ নেই? আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়, ওই গ্রামের দিকে নাকি? ও আচ্ছা আচ্ছা, তো এই যে হচ্ছে পথ, আর এটা হচ্ছে আর ভীষণ কিন্তু হাওয়া, ভীষণ হাওয়া এখানে দেখে বোঝা যাচ্ছে। তো এইখান থেকে কিন্তু গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তের যে সমস্ত লোকজনরা আছে, তারা এইভাবে যোগাযোগ স্থাপন করে। তো এই যে যাচ্ছে গ্রামের লোকজন, আরও কিছু লোকজন আসছে যারা ওই গ্রাম থেকে এই পাশের দিকে যাচ্ছে বাজার করতে।
তো দেখো অনেক লোকজনরা তারা ওই পাশের দিকে যাচ্ছে। আর এখানে যত এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে না, এই যে নৌকাগুলোর মধ্যে যেগুলো যা রয়েছে, এই যে উপরে ছাউনি মতো করা, এগুলো এখনও মানে উপরে ইনস্টল করেনি। বর্ষা টর্ষা পড়লে তারপর এগুলো ইনস্টল করলে তারপর নিয়ে যাবে। তো এখানে বেশিরভাগ লোকজন কিন্তু মাছ ধরতে যায়, তো মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। তো এখানে জল ছিল না নাকি একটু আগে, যেহেতু 12টা বেজে গেছে, তাই কিন্তু জোয়ারের জল ঢুকে এই জায়গাটা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে। তো এখন ঢুকছি আমরা সেই গ্রামের মধ্যে। তো তার প্রথম যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে এইটা। তো ওখান থেকে বেরিয়ে আসলাম। এখানে গ্রামের লোকজনরা, এটা কি কল পুঁতছেন নাকি? এটা কি মিষ্টি জলের নাকি? রিপেয়ারিং হচ্ছে, আগেই ছিল। আচ্ছা, এখানে কি এমনি বাড়িতে কল পুঁতলে সেটা কি নোনা জল বেরোয় নাকি? না না, এমনি মিষ্টি জল বেরোয়। মিষ্টি জলই বেরোয়? ও আচ্ছা, তো এটা রিপেয়ারিং হচ্ছে। এখান থেকে গ্রামের সব লোকজনরা জল নিতে আসে? হ্যাঁ, সেখানে সব জল নিতে আসে। আর গ্রামের রাস্তাটা হচ্ছে এইটা? আচ্ছা, এইটা কি একটা বাড়ি নাকি? কারোর বাড়ি ছিল? দোকান ঘর? এক সময় মানে কারোর বাড়ি ছিল? মানে সে তো এখন থাকে না নাকি? এখন থাকেন না, ফরেস্ট ডিপার্টমেন্টের একজন আধিকারিক ছিলেন এখানে, উনি বাড়ি উন্নতিভাবে করেছেন। তো ওনারই একজন আত্মীয়, উনি যিনি এখন ব্যবহার করেন ঘরটা, উনি একটা দোকান ঘর ছিল। ও আচ্ছা, দোকানটা বন্ধ এখন? এখন আপাতত। কি কি পাওয়া যায় দোকানে? এখানে মাছ কাঁকড়ার আড়ত ছিল, আপাতত উনি বন্ধ করে রেখেছেন। ভবিষ্যতে এটা চলবে কিনা তারও কোনো গ্যারান্টি। মাছ কাঁকড়ার আড়ত মানে মাছ কাঁকড়া কি এখানে ভেজে বিক্রি করতো না? যে নয়, নদী থেকে যেটা উত্তোলন করা হয়, তোলা। আচ্ছা আচ্ছা, এই যে নৌকা টোকা নিয়ে যারা যায়, অবস্থা রয়েছে, হ্যাঁ, সেই কাঁকড়াটা এখান থেকে কেনা হতো, এখান থেকে রপ্তানির জন্য বাইরে, মানে বাইরে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো দাদা। হ্যাঁ, উনি ব্যাপারটা। দাদার বাড়ি কি এই গ্রামেই? আমার বাড়িটা ওই সামনের বাড়িটা। ও আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সেই দোকান ছিল, তাই তো? বাহ। তো এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, ওই দাদা যেমনটা বললেন, তো সেই নৌকায় করে কিন্তু মানে যখন মাছ টাছ ধরে আসতো, তো মাছ টাছ ধরে কিন্তু এই যে দোকানটা করা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আড়ত মতো একটা ছিল ছোট, সেখান থেকে এসে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের ব্যবসার ক্ষেত্রে রপ্তানি করা হয়। তো দেখো কি সুন্দর প্রকৃতি, আর এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে। তো এই যে হচ্ছে কাকুর বাড়ি। বাড়ির সামনে কিন্তু মস্ত বড় এক উঠান, আর বাড়িতে গৃহপালিত পশু রয়েছে, ছাগল রয়েছে। আর বাড়ির ডোয়াটা কিন্তু পুরো মাটি দিয়ে লাপা, উপরে রয়েছে অ্যাডভেস্টার। আর এখানে নিশ্চয়ই গরু থাকে। আর এখানে রয়েছে হচ্ছে, এটা কি হাঁস মুরগির ঘর কাকিমা? এটা হচ্ছে হাঁস মুরগির ঘর। তো এই বাড়ির মালকিন হচ্ছে আপনি, তাই তো? ভালো আছেন? আচ্ছা, আপনাদের এখানে আপনাদের কি ধরনের সমস্যা হয় থাকতে? থাকতে তো ভালো লাগে, এত সুন্দর হাওয়া। হাওয়া টাওয়া তো ভালো ঠিকই আছে, কিন্তু এই যে ঝড়, দুদিন অন্তর বন্যা, ঝড়, তারপরে এইসব ঘর বাড়িও তো ভালো না ঠিক মতো। ও আচ্ছা, অসুবিধা। তা আপনাদের বাড়িতে কে কে থাকেন? আমার স্বামী স্ত্রী দুজনেই নাকি? হ্যাঁ। পুকুরে মাছ ছাড়া? হ্যাঁ, কাকু কি কাজ করেন? চাষবাস করে। পুকুরে মানে মাছটা ছাড়ে, জমি ওই অল্প জমি আছে আপনাদের? হ্যাঁ, অল্প কিছু আছে, চাষবাস করে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনারা দুজনেই থাকেন। হ্যাঁ। আচ্ছা, এই ঝড় বর্ষা বৃষ্টিতে আপনাদের মানে ইমার্জেন্সি সিচুয়েশনে ফোন টোন আছে তো আপনাদের কাছে? ফোন আছে মানে? আর এখান থেকে টোটো যাতায়াত ব্যবস্থা আছে তো, যে অন্য দ্বীপে বা অন্য জায়গায় যেখানে আপনাদের মেন ভূখণ্ড, হাসপাতাল টাতাল পাওয়া যায় না, মানে ডাকতে হয় ফোন করে, তারপর আপনাদের সেখানে যেতে হয়? আচ্ছা, এই যে ঝড় বর্ষা বৃষ্টিতে তখন আপনাদের কি পরিস্থিতি হয়? কোনো সেন্টার আছে? স্কুলে উঠতে হয় এই পুরো আপনাদের এই গ্রামবাসীদের? কেউ কেউ আবার ঘর ধরতে যেতে চায় না, জিনিসপত্র রয়েছে, ওই সময় গেলে কি হবে কি না হবে, ওই তখনই বিপদ আসে। ঝড় বৃষ্টিতে যদি বাইরে বেরোনো হয় তখন কি অসুবিধা তো হয়, তখন হচ্ছে এই সমস্যা। তার মানে এই যে সামনে বর্ষা আসছে, আপনাদের তো খুব বিপদ সামনে। আচ্ছা, আপনার এই বাড়ি এই তো পুরো কাদা কাদা হয়ে যায়? হ্যাঁ, পুরো কাদা। তার মানে আপনারা দৈনন্দিন যে কাজ করেন পুরো মানে পাটা সব পুরো কাদা কাদা হয়ে যায়, ঘরটারও তো কাদা কাদা হয়। এই যে মাটির বাড়ির দোয়া তো ভেঙে যায় না বৃষ্টির ছাট লেগে? এই ভোরবেলার থেকে লেগেছে, আর এই তো আগে ছেড়ে দিলাম। মানে ওই যে লেপছিলেন দুজন মিলে? না, আমি একাই লেপছিলাম। মাটি বয়ে থাকে, এই বৃষ্টি ঝড় কম হলো, মাটি থাকবে কোনোদিন? সব গুলে চলে গেছে পুকুরতে, আবার সব মাঠেরটা বয়ে এনে ওই। আচ্ছা, এই যে রেমাল হয়েছিল আপনাদের, কি কোনো সমস্যা হয়েছিল এই যে ঝড়টা হলো?
সমস্যা বলতে ওই গাছ গাছালি সব পড়ে গেছে না, আর সেগুলো তো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছেন তাই তো? এই সব পাইতেছি ওই এখনো ওই তো মাঠে একটা সব পড়ে রয়েছে না। ও আচ্ছা আচ্ছা। আর এই যে হচ্ছে কাকু, আপনি হচ্ছে তার মানে কাকিমা বললেন যে আপনি নিজে আপনার এই পুকুর আর জমি জমা এইসব চাষবাস করেন? চাষবাস করেই থাকি। আচ্ছা, আপনাদের এখানে কি চাকরি বাকরি আছে সেরকম? না, এখানে চাকরি বাকরি খুব 100-র মধ্যে 5 জন এরকমই। 100-র মধ্যে 5 জন? 100-র মধ্যে 5 জন। ও আচ্ছা, তার মানে তো একেবারে ভীষণ কম। সবাই চাষবাস এবং মাছ কাঁকড়া করে জীবিকা নির্বাহ করে। মাছ কাঁকড়া টাকড়া এসব ধরে? তার মানে কি ওই মরিচঝাপির জঙ্গল এসব করতে টরতে যায়? হ্যাঁ, মরিচঝাপি অত দূরে যায় না, এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা টাইগার ডিপার্টমেন্ট এর মধ্যেই থাকে। তার মানে টাইগার ডিপার্টমেন্ট মানে তো ওখানে তো অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ভীষণ রিস্ক। বাবা, প্রতি বছর আমাদের এই এলাকা থেকে না হলেও 2-3 জন অ্যাক্সিডেন্ট হয় জঙ্গলে। মানে বাঘে নাই? বাঘে না, এবছর 2 জন হয়েছে এই পাড়ার মধ্যে। এই পাড়ার মধ্যে? এই পাড়ার মধ্যে এবছরে 2 জন। আপনাদের লাগাতার লেগে থাকে আমাদের। এই এখন যা হচ্ছে, এখন 40 থেকে 45-50 কিলোমিটার গতিবেগে চলছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার যখনই ওয়েদার খারাপ হবে তখন তো আরো বেশি হবে। এইভাবে আপনাদের প্রতিদিনের সংগ্রাম প্রকৃতির সাথে, লড়াই, নিজের জীবনের সাথে। আচ্ছা, এখানে স্কুল টিস্কুল ঠিকঠাক আছে? হ্যাঁ, স্কুল আছে। তা কিন্তু স্কুল থাকলেও কিন্তু এখানে চাকরি বাকরি বা একটা ভালো কাজকর্মের তো কোনো সুযোগ সুবিধা নেই। একদম না। তাহলে পরবর্তী প্রজন্ম আপনাদের কাকু কি পাশেই বাড়ি নাকি আপনাদের? ও আচ্ছা, আপনার দাদা এটা? তা আপনাদের ও মানে যে সময় রেমাল এসেছিল ওই পাকা বাড়ি তার মানে আপনার? তা আপনাদের এখানে এই যে আপনার যে পরবর্তী মানে যারা প্রজন্ম আর কি, তাদের তো শিক্ষা সেরকম যদি না হয়, তাহলে চাকরি বাকরি যদি না পায়, তারা কি শুধু আপনাদের মতন এরকমই করে যাবে? আপনাদের ইচ্ছাটা কি, মানে তাদের কি করানোর ইচ্ছা? সবার তো বাবা মার যেরকম ইচ্ছা থাকে একটু ভালো কিছু করানোর থাকে, পড়াশোনা করে চাকরি বাকরি করাবো এইসব চিন্তা ভাবনা থাকে, কিন্তু পরিস্থিতি আর এখানকার এমন ভৌগোলিক স্থান যার জন্য হয়তো আপনাদের সেই কঠিন পরিস্থিতি মানে হয়ে ওঠে না আর্থিক দিক থেকে। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে থেকে ঝড়খালি টু বাসন্তী, বাসন্তী টু ক্যানিং, তারপরে কলকাতা। সুন্দর লাগলো আপনার বাড়িটা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। পরিষ্কার তো আছে, পরিষ্কার রাখতে হয়। হ্যাঁ, রাখতে হয়। কাকিমা বললেন যে এই যে এটা লেপছিলেন সারাদিন ধরে, তাও কমপ্লিট হয়নি। আবার যদি বৃষ্টি আসে আবার তো ক্ষয় হয়ে যাবে, আবার ধুয়ে যাবে। এই যে হচ্ছে কাকুদের বাড়ি। কাকু চললাম তাহলে, ভালো থাকবেন কাকিমা, ভালো থাকবেন। তো হচ্ছে এই যে হচ্ছে কাকুদের বাড়ি, বাড়িতে একটা মস্ত বড় উঠান। কিন্তু এখানকার কঠিন পরিস্থিতি একটাই, যত ঝড় হোক ঝঞ্ঝা হোক যাই হোক, সেই সময় কিন্তু এনাদের মানে সেই কঠিন পরিস্থিতিকে কিভাবে যে মোকাবেলা করে সেটা খুবই দুর্গম আর সেটা খুবই কঠিন। মানে বাস্তবটা যে এখানকার বাস্তবটা এতটা কঠিন, যোগাযোগ ব্যবস্থা আরও অন্যান্য জিনিসপত্র আছে যেগুলো সত্যি খুবই দুর্গম। তো একটা বাড়িতে আসলাম, আরও সামনের দিকে যাচ্ছে এই গ্রামটা। তো গ্রামের রাস্তা কিন্তু এখন এরকম অবস্থায় রয়েছে। তো চলুন সামনে আমার সাথে দেখাই আপনাদের এই পুরো গ্রামটা এক্সপ্লোর করি। তো বাড়ির সামনে দেখো কত সুন্দর একটা পুকুর। তো চলো দেখে আসি এই বাড়িটার কি পরিস্থিতি। ভীষণ জরাজীর্ণ অবস্থা, কিন্তু পুরোটাই হচ্ছে মাটির বাড়ি। তো এই হচ্ছে এই বাড়ির অবস্থা, দেখো মাটি একেবারে খসে খসে পড়েছে। কিছুদিন আগে যে ঝড়টা হলো সেই ঝড়ে বিশেষ করে মনে হয় বেশি ক্ষতিটা হয়েছে। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাকিমাদের পুকুর। আর উপরে যেহেতু অ্যাডভেস্টার দেওয়া আছে ওর জন্য মনে হয় উপর থেকে জল টলের কোনো সেরকম কোনো সমস্যা হয়নি। আর আচ্ছা, এটা কি এটা রান্নাঘর? বাহ, এ তো পুকুরের মধ্যে পড়ে যাবে মনে হচ্ছে, হেলে রয়েছে তাই না? পুরো হেলে রয়েছে মনে হচ্ছে, পুরো পুকুরের মধ্যে মনে হচ্ছে পড়ে যাবে। তো এইটা হচ্ছে কাকিমা এত কাদা মেখে রয়েছেন কেন? মানে কি এই ঝড়ে ক্ষতি হয়েছে সেটা লেপছেন? আর এইটা তো প্রায় হেলে পড়ে রয়েছে, এটা কি পড়েছে কিছু? এটা বেড়া পড়ে গেছিল নিচে। তো এইটা হচ্ছে আপনাদের কি পড়ে গেছে? হ্যাঁ, এটা রান্নাঘর, ওইটার বেড়া ওই জলে পড়ে গেছে। দেখো রান্নাঘরটার অবস্থা, এখনো উনুন জ্বলছে তো দেখছি। রান্না করে উঠলেন নাকি? এই যে পুকুর সংলগ্ন যেহেতু ওর জন্য এই বেড়াটা পড়ে গেছে। এটা কি পড়ে দিয়েছেন এই লাঠিগুলো? হ্যাঁ, ওই লাঠি ওই জলের থেকে তুলেছি, ওই বেড়ার গাছ ছিল, ওই তারপরে ওই দিয়ে আর ওই বেড়া দিয়ে দিয়েছি। আপনাদের কি কোনো পশু পাখিটা কি আছে কিছু, মানে আছে একটা গরু আছে, তা সে মাঠে তো। আর ওই পিছনটা কি আপনাদের? পিছনটা ওইটা গোয়াল ঘর আছে। ও আচ্ছা, গোয়াল ঘর। আর এই মানে এটা হচ্ছে বাদ ঘর। এই যে হচ্ছে গোয়াল ঘর। এই যে এইগুলো লেপছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো ওই ও পাঁচটা সব ভেঙে ভেঙে নেমে গেছে।
কি অবস্থা কাকিমা, দেখেন কাদা টাদা মেখে একাকার। আপনার নিজেরই লেপতে হলো। কাকু কি কাজ করেন? কাকু এই মাঠ ঘাটের কাজ করে। নিজস্ব জমি টমি আছে? আছে, আমাদের এই শ্বশুরের জমি আছে, শ্বশুর মারা গেছে। এই পুকুরটা আপনাদেরই তো? মাছ টাছ ছাড়া আছে নাকি? আছে, সেচে বর্ষার আগে তুলে দিয়েছি। মাছ কটা মাছ ছিল, আমি যে ডুবে টুবে গেলে সব তো বেরিয়ে যাবে, তা ওই সেই কটা বেঁচে। আচ্ছা, এই জায়গাটায় তাঁবু দেওয়া কেন? এটা বেড়া পড়ে গেছে না এখানে, মানে নিচে পড়ে গেছিল, এইখান থেকে ভেঙে নেমে গেছে, তাই কত লেপবো আর লেপে লেপে পাচ্ছি না। ওর জন্য তাঁবু দেওয়া রয়েছে যাতে বৃষ্টিটা না যায়, আর ওই ঝাপটাটা যেন না লাগে, এটাও ভেঙে গিয়েছে, তাই ওই ইয়ে করে করে দিয়ে দিয়েছে। তার মানে বর্ষাকালে আপনাদের তো, আপনার সবসময় পায়ে এরকম কাদাই থাকে বর্ষাকালে, মানে বাড়ির উঠোনের যে অবস্থা। ইট ফিট দিয়ে রাখি, ওর পর দিয়ে হাঁটি। আচ্ছা, এই পেছনটায় তো বড় মাঠ, এখান থেকে না, এটা আমাদের ধান চাষ হয়ে যায়। এখান থেকে সাপ কোপকে কিছু আসে নাকি? হ্যাঁ বাবা, সাপ আসে না। ও পাশে বেড়া, ওই দেয়ালের ভিতরে একটা সাপ ঢুকেছিল, সেটা আমি তাড়িয়ে আবার বের করে দিলাম। এই তো আজকেই? হ্যাঁ, এক্ষুনি, মানে কাজ করতে করতে কঠিন। তা ভয় লাগেনি আপনার? দিয়েছি আর সাপটা বেরিয়ে আর দৌড় দিল। মানে কাটা পড়ে যায়নি তো? বাবা, আপনার তো ভীষণ সাহস। আর এ তো আপনি গ্রামগঞ্জের এত সাহসী মহিলা বলে তাই আপনি এই করলেন। যদি শহরের কোনো কেউ হতো তাহলে আগে সে ছুটে পালাতো নিশ্চয়ই। আমাদের এই মাটির ঘর বাড়ি তো, না লেপে পুছে রাখলে। আচ্ছা, মাটির এই যে ফোকর টোকরের এইসব জায়গায় কি কোনো সাপ বা পোকামাকড়ের বাসা টাসা করে এই বাড়ি, এই সমস্ত বাড়িতে? হ্যাঁ, করে না বাবা, কত বিষাক্ত বিষাক্ত চেলা, তারপরে তোমার ওই কাকড়া বিছে, বিভিন্ন রকমের আসে ঢুকে থাকে। তা আপনারা মানে, তারপরে ওই যে কেন্ন, তা সেই সময় কি করেন আপনারা যদি এই দেখে ভয়টা লাগে না? আর কি করব, মানে চোখে পড়লে তখন মারেন? এমনি কোনো বিষ বা গ্যামাক্সিন কোনো কিছু ছেটান না? না, গ্যামাক্সিন বলতে এই গোয়ালে টোয়ালে ওই আঠালি টাটালি হয় ওই গরুর গায়ে। তার মানে গরু টরুরও তো ক্ষতি, যে সাপ টাপ যদি কামড়ায় ব্যাসিস স্প্রে করা হয়। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের জীবনটা সত্যি কঠিন। আবার সামনে কত ঝড় ঝঞ্ঝা আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, সেরকমই তো শুনছি। আপনাদের এই সমস্ত দ্বীপে তো এই কঠিন পরিস্থিতি। এই ঝড় হলো আপনাদের এই খাটটি। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ঘরটা ঠিকঠাক কাজ করছেন? এই 3 দিন ধরে লেগেছি। এইটা এই 2 দিন ধরে করেছি, আবার ওই সাইড ওই সাইজ করছি, আবার এগুলো সাইজ করতে হবে। বাড়ির সমস্ত কাজ ফেলে শুধু এই করে যেতে হচ্ছে। তো কি করব, আর এর ভিতরে তো থাকা যাবে না, পরিষ্কার না করলে। রাত্রেবেলায় বেশি কিছু হয় তাহলে তো আপনাদের ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। রাত্রে ছিলাম তো, স্কুল আছে বলে আমাদের বাড়ির সামনে, স্কুলটায় ছিলাম 2-2:30 অবধি। তারপরে ছেলে মেয়ে দুটো ছিল ওখানে, তারপরে আমরা বাড়ি আসলাম, এসে দেখলাম এই ভেঙে চুরে সব নেমে গেছে। আর কি করব। তো কাকু হচ্ছে চাষবাস করে, তাই তো? রান্না বান্না হয়ে গেছে নিশ্চয়ই? খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের? না, এখনো খাইনি। এই কাজ বাজ করে যাচ্ছেন, কাজ কমপ্লিট হবে তারপর। তো ঠিক আছে কাকিমা, কাজ বাজ করেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কাকিমার এই কঠিন পরিস্থিতি দেখছি যে কাকিমা কিভাবে কাজ করছেন। তো ওই পাশে উনি হচ্ছে দেয়ালটা লেপছিলেন, ওই পাশের দিকটায় না, ওই যে ওই পাশে কোদাল টোদাল রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কাকিমা সত্যি কাদা মেখে একেবারে ভূত হয়ে গেছে, রং খেলার মতো। চললাম, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো এই হচ্ছে কাকিমার বাড়ি। এখানকার মানুষের কিন্তু কঠিন থেকে কঠিন দুর্গম পরিস্থিতি। তো এই সমস্ত দেখে কিন্তু খুবই খারাপ লাগে। তবে এনার কিন্তু মানে ইনকামের মানে আর কি ইনকাম সোর্স যেটা আছে বাড়ির, তাদের সে কিন্তু একটা জায়গা আছে, মানে ইনকাম সোর্সের একজন আছেন এনার স্বামী, যিনি কাজবাজ করেন। তো প্রকৃতির প্রতিকূল পরিস্থিতি, তার প্রকৃতির মারের হাত থেকে এনারা ছাড় পান না। তো কি সুন্দর লাগছে দৃশ্যটা, একবার আপনারা একটু দেখুন। কি সুন্দর, এক পাশে প্রচুর বড় একটা ক্ষেত, এপাশে রয়েছে একটা পুকুর, আর দুই পাশে সারিবদ্ধভাবে খুব সুন্দর লেম্বু গাছ, তারপর মেহগনি গাছ, এগুলো লাগানো রয়েছে, 2-1টা খেজুর গাছও রয়েছে। আর সেটাই হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা। তো এই সময় যে সময় খুব বর্ষা হবে, সেই সময় 2 কুল যে সময় ভরে উঠবে, তখন এই রাস্তাটাও কিন্তু একেবারে কাদাতে ভরপুর হয়ে যাবে। তো এইটা হচ্ছে এই গ্রামের আর একজনের বাড়ি। কাকিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি কাকিমা, আপনাদেরকে দেখতে আসলাম যে আপনাদের কি কঠিন পরিস্থিতি। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছে? আমার 2 মেয়ে, স্বামী, আমরা স্বামী স্ত্রী 2 জন। কাকু কি কাজ করেন? কাকু চাষবাস করে। আপনাদের জমি টমি আছে? হ্যাঁ, আমাদের জমি আছে। আর এই কি মানে এই কি ঘরটর তো কেমন অগোছালো রয়েছে বর্ষা বৃষ্টির জন্য নাকি? হ্যাঁ, ঝড়ে ভেঙে গেল তো, ভেঙে গেছে। ও আচ্ছা, ঠিক করা হয়েছে? না না, আমরা
এখন আমাদের ঘরটার পাইনি তো সরকার থেকে। ও সরকার থেকে পাননি। এই যে ইট আর কিছুটা গাথা রয়েছে দেখছি, ওটা কিছু আমার ননদ পেয়েছে। ও মানে এখানেই আপনার ননদের ভাগ জমি, তাই তো? না, হ্যাঁ হ্যাঁ ননদের আছে। ও আচ্ছা আচ্ছা, মানে এই বাড়িটা আপনাদের দুইজনের আর কি এরকম একটা? দুজনের না, নিজেরই জায়গা। ননদ কোথায় যাবে, তা ননদের ঘর এসছে, ওই ঘরটা। আচ্ছা, এই যে ঝড় ঝঞ্ঝা, ভীষণ বর্ষা, এই সময় যে সময় যদি ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয় তখন আপনারা কোথায় গিয়ে ওঠেন? আমরা স্কুল আছে সামনে, স্কুলে গিয়ে ওঠেন? হ্যাঁ। ও আচ্ছা, আর কাকুর নিজস্ব জমি টমি আছে, ওই কাজবাজি করে? হ্যাঁ, ওই কাজবাজ। আপনার ছেলে টেলে আছে? না, 2 মেয়ে। 2 মেয়ে? বিয়ে হয়ে গেছে? না না, বিয়ে এখন ছোট। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। বাহ, খুব ভালো। আর এটা হচ্ছে আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। দেখি একটু। আচ্ছা, এই বাড়ির এই পাশের দেয়ালটা, এটা তো মানে পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা! এই পাশের মাটিগুলো খসে পড়ে একেবারে। এই যে এগুলো কি, এটা কি কাঠ? গড়ান কাঠ? আচ্ছা, এই সুন্দরী গড়ান কাঠ, মানে আমি শুনেছি এই সুন্দরবন আপনাদের এই এলাকার এই মানে নেওয়া নাকি আইনত অপরাধ, তাই? হ্যাঁ, মানে এটা আপনাদের তার মানে অনেক পুরনো? হ্যাঁ, অনেক পুরনো। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য মানে এখন নতুন করে কেউ যদি কাটে তখন আইনত সেটা বাধা? নতুন কাঁচাটা কাটলে ক্ষতি। ও আচ্ছা আচ্ছা, তখন ফরেস্ট অফিস থেকে যদি দেখে তখন তারা আর কি? হ্যাঁ, শুকনো তো তুমি কেটে নিয়ে আস, কিছু বলবে না। ও শুকনো নিয়ে আসলে কিছু বলে না? বাহ। আপনাদের কারেন্ট আছে তো? হ্যাঁ, আমাদের কারেন্ট আছে, কোনো অসুবিধা নেই। না। তো আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এইটা কি? এইটা মাছ ধরার এই আপনাদের এই পুকুরের? হ্যাঁ, পুকুরে মাছ। তার মানে আপনাদের মাছ কিনে খেতে হয় না? আমাদের মাছ তা কি কিনতে হয়? কি ওই সবজি কিনতে হয়। সবজি তো নাকি অনেক চড়া দামে কিনতে হয়, তাই? হ্যাঁ, এই যে খুব দাম সবজি। আচ্ছা, লঙ্কার দাম গত মাসের বা এই মাসের মধ্যে কত উঠেছে হাইস্ট? হাইস্ট হয়েছে 150 লঙ্কা হয়েছে 20 টাকা। 150 গ্রাম 20 টাকা? হ্যাঁ। ও আচ্ছা। পেঁয়াজ রসুনের দাম ওরকম, আলুর দাম 30 টাকা কিলো। ও, তার মানে এখানে আপনাদের সবজি চাষ খুব কম হয়? হ্যাঁ, এই দ্বীপে ধান চাষটা হয়। ধান চাষটা তাও তো সব জায়গায় হয় না মনে হয়? আমাদের নোনা জল উঠে গেছে তো, এই জায়গাতে নোনা জলে ধান চাষ হবে না? না, আর এই নোনা জল উঠে সবজি চাষটা কম হয়, এখন ধান চাষটা হয়। আচ্ছা, আপনি কি আম পাচ্ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছের আম পাচ্ছি। আর এই যে হচ্ছে আপনাদের বাড়ি। বাহ। আর এখানে কি ছিল এখানে? ছাগল থাকে। আর এই যে কাকু মাছ টাছ ধরে তার জাল, তাই তো? বাহ। তো এই যে হচ্ছে আপনি আম পাড়ছিলেন নাকি? এই যে, আচ্ছা, এটা কি আম পাকা রয়েছে? এটা আপনাদের এই গাছের? বাহ, খুব সুন্দর আম। এই সব কটা গাছে কি হিমসাগর? তাহলে আলাদা আলাদা? তো আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। চললাম, ভালো থাকবেন। তো একটা আপনাদের সমস্যা খুবই, যেটা এই যে রাস্তাটা, এই রাস্তাটা যে সময় প্রচুর জল হয়ে যায় বর্ষাকালে, সেই সময় তো মানে বর্ষাকালে জল কি বেরোনোর কোনো রাস্তা আছে তার মানে? ও আচ্ছা আচ্ছা, ওর জন্য। কিন্তু কাদা হয় নিশ্চয়ই? বেলে মাটি তার মানে? ও আচ্ছা, বাহ, এটা খুব ভালো লাগলো। চললাম, ভালো থাকবেন আপনারা। দেখো কি সুন্দর জায়গায় কাকু কাকিমারা থাকেন, এত সুন্দর জায়গা। এখানে আসলে তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানে আসলে কিন্তু মন একদম মানে শান্ত হয়ে যাবে, খুব ভালো লাগবে। তো এই গ্রামটা এত সুন্দর গ্রাম। তো গ্রামের আরও আর একটা জিনিস আছে, যতটা সুন্দর কিন্তু ততটাই কঠিন এনাদের জীবন। তো আরও সামনে চলো যাই, গ্রামের আরও ভেতরটায় ঢুকি, আরও দেখি সেখানকার আরও কেমন ধরনের মানুষ আছেন, তারা কিভাবে তাদের জীবনটা কাটায়। জোরে বাহ, দেখো কি সুন্দর আনন্দ করছে। ভাই টাটা, ভালো থাকবে কাকু। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এই বাড়িতে যাচ্ছি। কোথায় গেছিলেন? এই গেছিলাম একটা গ্রামে, ওই মাথার দিকে, আমার বাড়ির সামনের দিকে। ও আচ্ছা, আপনি দেখলাম এই গাড়িটা স্লিপ করলো একটু আগে, পড়ে যাচ্ছিলেন। তো আচ্ছা, আপনাদের কাকু এই যে ঝড় ঝঞ্ঝাতে কোনো কি শেল্টার আছে? শেল্টার, হ্যাঁ আছে শেল্টার আমাদের। আর এমনি পাকা বাড়ির যে সমস্ত লোকজনরা, যাদের এরকম কাঁচা বাড়ি খুব মানে ক্ষীণ অবস্থা, তাদের কি মানে সাহায্য করে, মানে বলে নিয়ে নেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে এই একটা জিনিস আগেও শুনে আসলাম, খুব ভালো লাগলো। এটা খুব ভালো লাগলো কাকু, ভালো থাকবেন। টাটা। তো এই হচ্ছে এক কাকুর সাথে দেখা হলো, তো খুব ভালো লাগলো কাকুর সাথে পরিচয় হয়ে। কাকু ভালো আছেন? হ্যাঁ, ভালো। তো এটা হচ্ছে আপনার গ্রাম, তাই তো? হ্যাঁ। শুনলাম আপনি পঞ্চায়েতের মেম্বার, প্রতিনিধি। তা আচ্ছা, আপনাদের এই একটা জিনিস শুনতে আসলাম, যেটা খুবই ভালো লাগলো। আপনাদের এই গ্রামের মানে যাদের বিশেষ করে পাকা বাড়ি আছে, আর যাদের এরকম মানে এরকম জরাজীর্ণ বাড়ি,
তাদের ঝড়ঝঞ্ঝা বা এরকম কোনো সময়ে তারা যে ডেকে নেয়, তাদের সাহায্য করে, এটা খুব ভালো লাগলো। আচ্ছা, তবে একটা জিনিস, এখানে কাজ টাজের এই যে ব্যাপারটায়, কাজকর্ম কিন্তু এখানে খুবই কম, মানে চাকরি বাকরিও তার হার তাও খুবই কম। মানে এই বিষয়ে আপনি একজন গ্রামের মেম্বার হিসেবে কিছু বলতে চান? মানে কারণটা কি, মানে কি কারণটাই হতে পারে এটা? যোগাযোগটা এখানে যোগাযোগটা খুব একটা ভালো নয়। একদমই ঠিক, আমি যেহেতু নিজে এসেছি আমি বুঝতে পারছি। বিশেষ করে কলকাতা শহরে যারা থাকে তারা বিশেষ করে সব ছেলেরা মেয়েরা বিভিন্নভাবে যোগাযোগ করে তারা অন্য অন্য বিভিন্ন কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত হয়, যেমন সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে তারা যুক্ত হতে পারে যোগাযোগের মাধ্যমে। আমাদের এখানে ছেলেরা ভালো মেধাবী ছেলেও আছে, ভালো শিক্ষিত হয়েছে এখানে, কিন্তু সেইভাবে কাজকর্মের মধ্যে যুক্ত হতে পারে না যোগাযোগের জন্য, যোগাযোগের অভাবে। এটা একদম সত্যি বড় পয়েন্ট, যে আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের আগের থেকে এখন অনেকটা যোগাযোগ হয়েছে, এখন আগের থেকে অনেকটা চাকরি বাকরির দিকেও যাচ্ছে, সরকারি না হলেও বেসরকারি চাকরির দিকে। এটা ঠিক, এটা একদমই ঠিক। তো ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়। আপনার নাম? আমার নাম জয়দেব মন্ডল। তো নমস্কার আপনাকে, ভালো লাগলো, খুব ভালো থাকবেন। তো সামনে যাই, আপনাদের গ্রামটা দেখে আসি। তো যার সাথে কথা হলো, ইনি হচ্ছে এই গ্রামেরই একজন মেম্বার। তো ইনি আমাদের কিন্তু আর একটা জিনিস বললেন, যে এই গ্রামে অনেক হয়তো মেধাবী ছাত্র আছে। তো সেইখানে কিন্তু উনি বললেন যে এখানে একটা জিনিসেরই অসুবিধা, যত মেধাবী ছাত্রই হোক না কেন, তারা কিন্তু শুধুমাত্র যোগাযোগের অভাবে একমাত্র তারা বড় বড় দূরে বড় বড় চাকরির ক্ষেত্রে তারা পিছপা হয়ে যাচ্ছে। তো এখানে আর দু একজন দেখতে পাচ্ছি। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কাকু, আচ্ছা, আপনার এই গ্রামটাকে আপনার কতটা ভালো লাগে? জন্মস্থান খুবই ভালো লাগে। আচ্ছা, তবে একটা জিনিস, মানে যেটা গ্রামের কিছু লোকজনরা বললো সবই ভালো, সবাই বলছে খুবই হ্যাপি, গ্রামের পরিষেবাও ভালো। তো একটা জিনিস খুব মানে একটু লাগলো, যে এই গ্রামে একটা জিনিসের খুবই অভাব, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার জন্য চাকরি বাকরিটা একটু ক্ষীণ, ঠিক না? যে বেকারত্বের যন্ত্রণা সেটা থাকতো না অনেকটা। এটা একদমই ঠিক, বেকারত্ব এখানে কিন্তু যত জায়গায় যাচ্ছি সব জায়গায় একই শুনছি, তারা চাষবাস করেন বা কেউ মাছ ধরতে যান, বনে যান বা বাইরে কাজ করেন, আর চাকরি বাকরির সংখ্যা গোনা কয়েকজন। না, হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু এখানে সুন্দরবন বলতে গেলে আমাদের এখানে জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। তো আর একজনের সাথে দেখা হলো, ইনিও কিন্তু একই কথা বললেন। তবে তো এই বাড়িগুলো আর এইগুলো আমি এই কারণেই দেখাচ্ছি আপনাদের, এই বাড়ির এত সুন্দর দৃশ্য এই থেকে আমি থাকতে পারছি না। এখানে একটা খুব সুন্দর পুকুর, রাস্তা থেকে এসেই এই বাড়ির হাইটটা মানে কি শর্ট, কি বলবো। এখানে দেখেন বাড়ির গাছে সবেদা হয়ে রয়েছে, দেখেন কি সুন্দর সবেদা হয়ে রয়েছে। একটা বড় একটা মানে এই যে ধানের গোলা বলে, সেই ধানের গোলা, এটা ঝড়ে এই জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে, তাই এখান থেকে জিনিসপত্র সরিয়ে তারা বেরিয়ে গেছেন। তবে এই সব জায়গায় কিন্তু প্রচুর সাপ থাকে, প্রচুর পরিমাণে, তো একটু ভয়ও লাগছে। আর এখানে একটা গাছ দেখলাম। আচ্ছা, এটা দেখেন, দেখে বলেন যে এটা কি গাছ, আমি চিনতে পারছি না, যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো রান্নাঘরটা পুরো ভেঙে পড়ে রয়েছে, একদম ভেঙে পড়ে রয়েছে, দেখে বুঝতে পারছেন কি অবস্থায় রয়েছে এটা। আর এটা হচ্ছে তাদের বাসস্থানের ঘর। এই ঘরটার হাইটটা দেখাচ্ছি আমি, এইটা হচ্ছে আমার মাজা সমান, তাহলে বোঝা যাচ্ছে এই ঘরটা, আর লম্বাতে কিন্তু অনেকটা লম্বা। আর এই ঘরে যদি ঢুকতে হয়, দেখেন আমি একটু ঢোকার চেষ্টা করছি, এই ঘরে অবশ্য কেউ নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘরে তাদের যদি ঢুকতে হয়, পড়ে গেছে কিনা আমি জানি না ঘরটা, যদি ঢুকতে হয় এরকমভাবে বসতে হবে, বসে একদম গুঁড়ি দিয়ে নিচু হয়ে তারপর ঢুকতে হবে। তো এখানে বাড়ি ঘরে কেউ নেই, তারা ছেড়ে চলে গেছে, মনে হয় ঝড়টরের কবলে পড়ার পর তারপর বাড়ি এখনও ঠিক করতে পারেননি, বা সেই শেল্টার থেকে আসতে পারেননি, বা এনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা তাও আমি জানি না। আশা করি নিশ্চয়ই কোনো ক্ষতি হয়নি, ঠিকঠাক আছেন, তাই আশা করি, তাই প্রে করি। তো এরকম বাড়ি আর এইসব জায়গায় কিন্তু এইসব এলাকার মধ্যে এরকম প্রচুর আছে। এই সমস্ত বাড়িতে দেখো লোকজন কেউ নেই, কিন্তু বাড়িটার দৃশ্যটা কতটা সুন্দর, খুব ভালো লাগছে। কিন্তু আর একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে এত সুন্দর বাড়ি তাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ছাড়তে হলো। তো এই দেখো আর একটা বাড়ি। কাকিমা, এই বাড়িটার হাইটটা এত শর্ট কেন? আবার দেখো বাড়িটার কি জরাজীর্ণ অবস্থা। আচ্ছা, এটা একপাশে বেঁকেও রয়েছে দেখছি, ওই পাশের দিকে, মানে কি কারণে? কিছু ঠেকনা দিয়ে রেখেছেন নাকি বাড়িতে?
আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছে? এই তো আমার 2 স্বামী স্ত্রী আর 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে। পড়াশোনা করে তারা? বাহ, খুব ভালো। কি কাজ করে আপনার স্বামী? ওই যখন যা কাজ হয় তখন যা করে। মানে নির্দিষ্ট কোনো কাজ নেই? মাছ ধরা থেকে জমি চাষ সব? হ্যাঁ, জমি চাষ আছে। এই সামনের দিকে জমি কি চাষ হয় তাই আপনাদের? ওই গরমের চাষ হয়, বর্ষার চাষ হয়। মানে সিজন ধান, ওয়াইজ যা হ্যাঁ। ফল হয়। হ্যাঁ। ধান এবার তুলতে পেরেছেন না নষ্ট হয়েছে? না, তুলতে পেরেছি। তারপর বর্ষাটা এসছে। হ্যাঁ। আচ্ছা, আরও যে সামনে যে বর্ষা আসছে, এই বাড়ি তো বেশি জল লেগে লেগে নরম হয়ে পড়ে যাবে, তখন কোথায় যাবেন আপনারা? এই এখন পড়বে না, এরকমই থাকবে। আপনি পুরো শিওর এরকমই থাকবে? আমার তো দেখে ভয় লাগছে। চলে গেল এতে। মানে কি আমফান টামফান এতে গেছে? তাও কিছু হয়নি? না, কি দিয়ে তৈরি বাড়ি? এ তো ছিটে দিয়ে আর খেজুর পাতার বেড়া। আর এমনি খেজুর খুঁটি পাতার- খুঁটি কি দেওয়া? খুঁটি এমনি ওই জঙ্গলের খুঁটি। জঙ্গলের খুঁটি, মানে সুন্দরী গাছ টাছের শক্ত কাঠের? হ্যাঁ। আচ্ছা, আমি শুনেছি সুন্দরী যে কাঠ টাটগুলো আছে সেই কাঠগুলো নাকি আইনত অপরাধ কাটা, সেটা কি আপনাদের তার মানে অনেক আগের কাঠ? হ্যাঁ, এ অনেক আগে, এখন আর কাটতে দিচ্ছে না। ও আচ্ছা, ফরেস্ট অফিস থেকে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি এটা শুনেছি, মানে জঙ্গলের কাঠ টাট কাটা নাকি আইনত অপরাধ, বিশেষ করে সুন্দরী বন সংরক্ষণ, যেহেতু বন ওটা আমাদের ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের আইন অনুযায়ী। তো এই হচ্ছে আপনাদের জীবনযাপন দৈনন্দিন। তো আমার এই ঘরটা দেখে ভীষণ ভয় লাগছে। আচ্ছা, ঘরটা একটু দেখাবো? হ্যাঁ, দেখো। কাকিমাদের ঘর। আর ওই পাশটা কি আপনাদের পুকুরটা? হ্যাঁ, ওই যে। কি অবস্থা দেখো, এই যে ঘর। আচ্ছা, ঘরে খাট নেই আপনাদের? না, না, ছোট ঘর, ওই জন্য খাট করি। আর নিচেই শোন আপনারা? হ্যাঁ। আর এখানেই রান্না বান্না? হ্যাঁ, এই সাইডে রান্না করি। এই সাইডে? হ্যাঁ। আর এখানে শুয়ে থাকেন তাই তো? হ্যাঁ। জানালা নেই কোনো? জানো না? আর উপরে কিন্তু এই যে খড় বেঁধে বেঁধে আছে। আচ্ছা, এর তলায় কি তাবু দেওয়া আছে? না, না, তা জল পড়ে না? না। বাহ, কি সিস্টেমে করেন আপনারা? ওই তো। কি সুন্দর লাগলো এই বাড়িটার ভেতরটায় ঢুকতে পেরে, যে বাড়ির ভেতরে কিন্তু কোনো খাট নেই। এই কাকিমার বাড়ি। আচ্ছা, আপনারও বাড়ি নাকি এটা? না, না। ওই পাশে? তা আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, বাড়িটা কিন্তু বেঁকে গেছে ওই সাইডের দিকে। তাও হ্যাঁ, অনেক দিনের ওই কোনো রকম তাড়াহুড়ো করে। আরে এই জায়গাটা মানে জমিটা ভাগ করে নিয়ে তা এই পাশে বাড়িটা বেঁকে রয়েছে। তো এই পাশে দেখান একটু। হ্যাঁ, বাড়িটা বেঁকে রয়েছে। তা কাকিমা বলছে যে নাকি বাড়ি পড়বে না। আমি তো অবাক হয়ে যাচ্ছি। পড়বে না? আমফানও নাকি এর উপর দিয়ে চলে গেছে? গুলি সব চলে গেছে। বুইলি আর কিছুদিন আগে রেমাল, তাও পড়বে না? বাবা, এইবার যদি সমুদ্রে ভাসেও যায় তো এবার থেকে যাবে। তাও বাংলায় আজকে 17 কি বলেন? 16 একখান ঘর। খুবই জাবদা। তবে আমি চাই আপনাদের এই যেন দুর্দশার দিন না দেখতে হোক, সেটাই চাই। আচ্ছা, বাঘ টাগের আপনাদের ভয় লাগে? হ্যাঁ, ভয় ভয় আমাকে দেখে দেখে আর ভয় সাহস হয়ে গেছে। সাহস হয়ে গেছে? আর আপনাদের বাচ্চা কাচ্চা? আমাদের বাচ্চা কাচ্চা ওইটাকেই তো সেই মেন কোর এরিয়া বলে, যেখানে বাঘ থাকে। হ্যাঁ, এই পরিস্থিতি ভয় লাগে না? আমাদের দেখে দেখে আমাদের সাহস হয়ে গেছে। আর ভয় করে। আর ভয় করে কি? কুমিরের ভয় করি না, বাঘের ভয় কুমির করি। আসে? হ্যাঁ, কুমিরে অ্যাটাক হয়? হ্যাঁ, কাউকে কামড়েছে এর মধ্যে? হ্যাঁ, বাবা। কামড়িয়ে মানুষ মারি ফেলিতেছে। আর এমনি ছাগল পশু পাখি তো নিয়েই যায়। মানুষ নিয়ে গেছে, মেয়ে ছেলে কাঁকড়া মারতে গেছে, ধরে নিয়ে চলে গেছে। বাবা, সেই মেয়ে ছেলেরা ফিরে আনতে পারিনি, মানে মারাই গেছে? মারাই গেছে। নিয়ে জলের তলায় তো নিয়ে চলে যায় কুমিরে। হ্যাঁ, কুমির জলের তলায় নিয়ে গিয়ে তো পাকায়, পাকিয়ে মেরে ফেলে দেয় আর খেয়ে নেয় পুরো। কি পরিস্থিতি! আমরা যে কষ্ট করে এই জায়গায় দিন কাটাচ্ছি, এরকম কষ্ট ঠাকুর রাখিছে, তাই আমরা আছি। বাবা, আমার নিজেরই শুনে কেমন একটা লাগছে আপনাদের এই ভয়ানক পরিস্থিতি, মানে প্রতিকূলতার পরিস্থিতি, তারপর আবার জীবনের কষ্ট, বিভিন্ন ধরনের অর্থের অভাব, ঠিকমতো বাড়ি তৈরি করা হয় না, সবকিছুর অভাব। কিন্তু আমরা কি করব, আমাদের ভাগ্যে ভগবান এই জায়গায় পাঠাই। যাই হোক, ভালো থাকবেন আপনারা। কি নিয়ে যাচ্ছ দাদা? নদীতে গেছিলাম করা ওই ছোট ছোট বাহ, ঠেলা গাড়ি আছে না, ওই সে নেই, ফেলে দিয়ে এসছি। ফেলে মানে পুকুরে? পুকুরে দিয়ে এসছি। নিজের পুকুর নাকি? দাদা, তাহলে কি কাজ করা হয়? একটু গান বাজনা করি আর গান করা হয়? গান করি। বা 1-2 লাইন একটু রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওর মাধ্যমে, যে এই এরকম গ্রামের মধ্যেও যে গান চর্চা করা হয়, এটা খুব একটা ভালো লাগলো। প্লিজ, মানে লজ্জা না করে একটুখানি যদি 1-2 লাইন, বেশি না। ছেলেটা ধরে কর। না না না, দাঁড়ান, একটু কনফিডেন্স দেন। ও নদী রে নদী রে, তোর
কি রে আর কুল কিনারা নাই, তোর কি রে আর কুল কিনারা নাই। এই জীবন নদীর মাঝি মোরা, বাইতে হয় তরি, কারো তরি ওঠে পারে নদীরে, কেউ ডুবে মরি নদীরে, কেউ ডুবে মরি। ও যার হারায়েছে সাথের সাথী রে নদী, বল না তারে কোথায় পায়, তোর কি রে আর কুল কিনারা নাই, তোর কি রে আর কুল কিনারা নাই। আমাদের জীবনটা সত্যি নদীর মতো জীবন আমাদের, ঠিক আছে। আজ একুল ভাঙছে আবার অকুল গড়ছে। আমাদের যেমন সাগরের নদী যেমন তুফানে যেমন কুল ভেঙে ভেঙে আর এক কুল তৈরি হচ্ছে গড়ে, হ্যাঁ আমাদের জীবনটা তেমন। তা দাদার নাম? আমার নাম রঞ্জন সুতার। বাহ, খুব ধন্যবাদ দাদাকে। দাদা কি কোনো অনুষ্ঠান করা হয়? একদম একদম। বাহ, তা দাদার নাম্বারটা একটু দেবেন, যদি কেউ কোনোদিন ওই দাদার এইটুখানি পরিবেশনা শুনে সন্তুষ্ট হন। দাদার নাম্বারটা ফোন মুখেই বলেন। আচ্ছা বলবো ভিডিওতে? হ্যাঁ আচ্ছা, 9593468981। তো দাদার নাম্বারটা আপনারা শুনলেন, খুব ভালো লাগলো। দাদা ভালো থাকবেন। খুব জয় গুরু। আমাদের বাড়ি বনগাঁতে, আপনাদের এই পরিস্থিতি আপনাদের। হ্যাঁ বাহ, দেখেন বনগাঁর লোক, চাঁদপাড়া মানে বনগাঁর থেকে পরের স্টেশন চাঁদপাড়া, সেখানকার এনার বোনের বাড়ি। তো পরিচয় হলো আমার বাড়ির ধারে কাছের লোক। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো আপনারা কেউ যদি, তাই বাহ, তো আপনারা কেউ যদি দাদার গান শুনে কন্ট্যাক্ট করেন তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বারটা স্ক্রিনে দাদা দিয়ে দিয়েছে। এখানকার লোক যে এত সুন্দর পরিবেশনা করলেন আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো পেছনে আর একটা বাড়ি দেখো, এই কাকু তার ঘর ভেঙে পড়েছে, সেই ঘর ঠিক করতে ব্যস্ত। কাকু এটা কি গোয়াল ঘর ঠিক করছেন নাকি? এই যে তার বাঁশ খুঁটি টুটি, এটা কি উড়ে গেছিল? তাই ঠিক করছেন। আপনাদের এই বাড়ির এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর। আপনার কি নিজে হাতে করা নাকি না মিস্ত্রি দিয়ে? মিস্ত্রি দিয়ে। এখানকার আপনাদের এই এলাকার বেশিরভাগ বাড়িগুলোই দেখি এরকম ধরনের ডিজাইন, হয় ওপরে এরকম অ্যাডবেস্টার দেওয়া মাটির পুরোটা, না হলে ওই খড়ের ছাউনি দেওয়া। এটা কি আপনাদের এখানকার ঐতিহ্য বাড়ির নাকি? বাহ, খুব ভালো লাগলো, কি সুন্দর লাগলো বাড়িটা। তো কাকুর এই সামনে যে একটা ঝড় গেল, সেই ঘরে ক্ষতি হয়েছে, তাই কাকু এটা বাঁধছে, এই গরুর যে ঘর সেটা তৈরি করছে। তো এইখানকারে দেখো কত ভেড়া। আচ্ছা কাকিমা, আপনাদের কি ভেড়ার চাষ নাকি? তাহলে মানে এই কটা, এগুলো কি বিক্রি করেন নাকি? মানে কেমন দামে বিক্রি করেন এটা? 4000 3000। মানে কত কিলো হতে হয়? মানে কত কিলোতে বিক্রি করেন? মানে এই যে বড় যে সাইজটা, এটা কত দাম হতে পারে? 5 কিলো কি 10 কিলো, পাটা 10 কিলো এরকম। এটা কি মানে মাংসটা কেটে বিক্রি করে? না, তাহলে আস্ত? আর আমি এমনি আস্ত বিক্রি করি। ব্যাপারীরা ও মানে গ্রামের ব্যাপারীরা আস্ত নিয়ে গিয়ে তারা এবার যেভাবে বিক্রি করে। ও আচ্ছা, এটাই আপনাদের কি কাজ বাড়ির? এইটা আমাদের কাজ, কোনো কাজ নেই তো। ও আচ্ছা আচ্ছা, তাই করেন। দাদুর বাড়ি এটা? দাদু মনে হচ্ছে কৃষ্ণ ভক্ত। না দাদু, অনেক আপনাদের গ্রামটা ঘুরলাম, তো আপনাদের বাড়ির অবস্থাও দেখছি খারাপ। এই খুব খারাপ, রেমালে খারাপ করে দিয়েছে। রেমালে তার আগে আমপানে আমরা আত্মীয় বাড়ি ছিলাম। আমপানে বা রেমালে। দাদুর কি ছেলে মেয়ে আছে নাকি? আমার এখন এক মেয়ে এসে গড়িয়া। আপনার সংসার চলে কি করে? সংসার ওই আমার ওয়াইফের ওই আইসিডিএসের কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, এই একজন আমি চাকরিওয়ালা পেলাম। মানে এই গ্রামে এতগুলো বাড়ি ঘুরলাম, টোটাল গ্রামের মানে চাকরি বাকরির সংখ্যা তো খুবই কম। তো ভালো লাগলো দাদু, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আপনিও সাবধানে থাকবেন। তো এই একটা বাড়ির অবস্থা দেখো। এখানে কি থাকতেন আপনারা? কি পরিস্থিতি, পুরো একেবারে এই পাশটা পুরো ভেঙে দিয়েছে। তাই কি এইগুলো ঠিকঠাক করছিলেন আপনি? ও আচ্ছা আচ্ছা, কি কঠিন পরিস্থিতি আপনাদের। আমি যত জায়গায় যাচ্ছি দেখছি ঝড়ে আপনাদের এখানকার ভীষণ ক্ষতি করেছে।
কিছু কিছু মানুষের করে যাদের পাকা বাড়ি, হ্যাঁ তাদের ক্ষতিটা কম হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, ঝড়ের কদিন তো আমাদের রান্না খাওয়া বন্ধ একদম টোটাল। রান্না খাওয়া বন্ধ? তাহলে কিভাবে ছিলেন ওই সময়? ওই লোকের বাড়ি, যাদের বাড়ি রান্না বান্না করা যায় তাদের বাড়ি খাওয়া দাওয়া করে। মানে চাল টাল আপনাদের দিতে হতো না তারাই দেখা যাচ্ছে আমার ভাই ব্রাদার আছে, ওই সাথে আমার ভাই পাকা বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, মানে নিজেদের রান্না বান্না পুরো বন্ধ ছিল। কি কঠিন পরিস্থিতি। আজকে তো সবাই রান্না শুরু হয়েছে, রান্না করা যায় মানে এখনো রান্না হয়নি, হবে। কি পরিস্থিতি। আগে একবার ওই মানে আমফান যে সময় হয়েছিল না, এই বিরুদ্ধে পার্টি করেছিল, তারপরে ঘর ছেড়ে দিয়ে গিয়েছিল ওরা। কি কঠিন পরিস্থিতি, এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। যাই হোক দাদা, ভালো থাকবেন। তো এটা খুবই খারাপ লাগলো যে কেন, মানে কি কারণে যে এই সমস্ত দরিদ্র লোকের বাড়ি ঘরগুলো কেন ভাঙা হয় আমি বুঝে পাই না। আমি জানি না উনি কোন পার্টি করতেন, যেই পার্টি করতেন তার বিরোধী পার্টি নিশ্চয় করতেন, যেই পার্টি লিডিংয়ে আছে। বিশেষ করে এই গ্রামের মধ্যে একটা সাপ দেখো, এই দেখো চলে গেল, আমি ভয় পেয়ে গেছিলাম। তো বাড়িঘর নাকি ভেঙে দিয়ে গেছিল, এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। এই একটা বাড়ির অবস্থা, আমি শুধু ভাবছি। আচ্ছা এটা কি কাকিমা, আপনাদের কি চাষ আছে বাদামের? কি করেন? ও আচ্ছা আচ্ছা, বাদাম ভাজার। এটা আপনাদের বাড়ির এই জল টল পড়ে নাকি? উপরে অ্যাডভেস্টার, আবার উপরে খড় রয়েছে। ঘরের পিছনে যাই দেখো কিছু নেই বাবা। মানে এই ঝড়ে ক্ষতি হয়েছে? ঝড়ে ওই নারকেল গাছ খাইছে, খুঁটি কাটা দিয়ে তাই আমরা রাখি ঘরে। এই যে এইগুলো, আচ্ছা এই সোলারে লাইন আছে নাকি? শুধু লাইট, ফ্যান ট্যান চলে না? না দাও বাবা, তুমি পিছনে যাই দেখো। আমি সব নারকেল তো পিছনে যাই, এই জায়গাটা আমাকে পাঠালেন না পিছনে দেখানোর জন্য। এ বাবা, পিছনে পুরো ভেঙে চুরে একেবারে পুকুরের মধ্যে পড়েছে, গাছ পাশ দিয়ে, এমনকি জিনিসপত্র। বাচ্চা কাচ্চা নিয়ে এর মধ্যে আমার থাকতে। বাবা রাত্রেবেলায় যে আপনাদের বাচ্চা কাচ্চার কারোর বিপদ হয়নি তো? আর হয়তো লোকের বাড়ি গেছিলাম একটা রাত, আর কি করবো। একদম ভেঙে চুরে পড়ে একেবারে ওই পাশেরটাও তো ভেঙে যাবে মনে হচ্ছে। ভেঙে তো একটু নাড়া লাগলেই ওই যে ঠেকনা দেওয়া আছে মনে হচ্ছে। ঝড় মানুষদের যে কত পরিমাণে ক্ষতি করতে পারে, বিশেষ করে এই সমুদ্রের একেবারে তট যে বাসিন্দারা আছে তাদের জীবন একেবারে শেষ হয়ে যায়। কি কঠিন পরিস্থিতি হয়। আচ্ছা এটা কদবেল গাছ না? হ্যাঁ, আমি গাছ অনেক ধরনের গাছ চিনি। এই যে বেল হয়ে রয়েছে, বাহ খুব সুন্দর লাগলো। এটা আপনাদের রান্নার জায়গা ছিল, এটা কি উড়ে নিয়ে গেছে? ব্যবসার জিনিস তো অনেক ক্ষতি হয়েছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। ঠিকঠাক করেন কি দাদা? এখন বন্ধ আছে দাদা? এটা হচ্ছে দাদার ঘর। বন্ধ করে দিয়েছে, মানে কোনো দিকই যায়নি, পাটাপাটি কোনো কিছু করিনি, এমনি বন্ধ। না তুমি তোমার বিজেপি ভাব, তাই পুরো টোটালি বন্ধ। মা ঘর তো ওই দিয়ে আমার। আচ্ছা কোন জায়গায় ব্যবসা করতেন আপনি? এটা পার্কে? ও আচ্ছা, সামনে যে পার্ক আছে ওখানে। এমনি কোথাও যেতেন টেতেন না তাই তো? না, আমি ওই ব্যবসাটাই। পার্ক কি বন্ধ হয়ে গেছে এখন নাকি? না, করতে দিচ্ছে না। কি কঠিন পরিস্থিতি একজনের। তাহলে সংসার চলছে কি করে আপনাদের? ওই কাজ না করে ইয়ে করতে, আবার এই বাইরে কাজে যেতে। কি খুবই খারাপ ব্যাপার। যাই হোক, দাদু আমাকে বলছে যে থাকতে, এই পরিস্থিতি আমার তো বাড়ি ফিরতে হবে। পরে অবশ্যই আসবো, দেখা করে যাব। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। দাদা বৌদি ভালো থাকবে। আর এইটা কি আনারস গাছ না? হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর আনারস হয়ে রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম ছোট্ট। তো খুব সুন্দর লাগলো এনাদের সাথে পরিচয় হয়ে, খুব ভালো মনের মানুষ। তবে এনাদের এই যে সংগ্রাম প্রতিনিয়ত প্রতিদিনের, মানে কি যে দুর্গম পরিস্থিতি হয়, বাড়িঘর দেখে তো এক বোঝাই যাচ্ছে। তারপর হচ্ছে জীবনটাও এনাদের খুবই কঠিন। সামনে ঝড়ঝঞ্ঝা আসছে, তারপর এই যে ঝড়ঝঞ্ঝা, সামনে অনেক বাদাম নষ্ট হয়ে গেছে। কিভাবে কাজ করবেন, সেই বাদাম তোলার টাকাও নেই, তাই বলছিলেন ইনি। তো কীভাবে এনারা দিন যাপন করবেন কে জানে। ভীষণ খারাপ লাগছে আমার দেখে এসব। তো এই ছিল ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল সুন্দরবনের এক অজ পাড়াগাঁয়ের
কি সংগ্রামী জীবনযাপন, তারা যে কত সংগ্রাম করে দৈনন্দিন জীবনের, যত দেখছিলাম ততই আমার কষ্ট হচ্ছিল, খুবই খারাপ লাগছিল। তো হেল্প যথাসাধ্য মতো সামান্যতম করেছি। আপনাদের কারোর যদি হেল্প করতে ইচ্ছা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।